ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ধলাই জেলা গন্ডাতুইশায় সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে ত্রিপুরা সরকার। অনভিপ্রেত ওই ঘটনায় জনজাতি যুবক পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে মোট 10 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। আক্রান্ত পরিবারগুলিকে মোট 3,45,20,000 টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য 239,10,00,000 টাকা ব্যয় করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন তিনি। ত্রিপুরার এই অংশে অশান্তি সৃষ্টিকারী এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টিকারীদের কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না বলেও সাফ জানালেন তিনি। ত্রিপুরা ধলাই জেলার এই মহকুমায় উদ্বাস্তু শরণার্থী শিবির পরিদর্শন করে এই ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিন সফরে গিয়ে নারায়ণপুর বাজার 33 কেবি এলাকা এবং উদ্বাস্তু শিবির ঘুরে দেখেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব JK সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, গোয়েন্দা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ সহ অন্যান্য আধিকারিকেরা। আজকে আমরা কি করতাম, বাড়ি ঘর নাই, যেই এই অবস্থা তারা আমরা দেখলই না। আমরা কি এই সারা বছরের কামাই দাদার আমাল, আজুর আমাল, শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র করছি। 7 ঘন্টা লুটটা লয়ে গেছে, তারা এটা দেখলো না কেন কি? এই আমরা দুঃখ কিতে দিল, সুখের তো দাগুই দিল না, দুঃখে আমরা না খাইতারি ভাত, না চলে ঘুম, রাখবার জায়গা নাই, থাকবার জায়গা নাই, চলবার জায়গা নাই। এটা কি করলো মন্ত্রী খাইয়া? আমরাও তো দেখলো না। আমার বাড়ি ঘর দেখবো কথা আমরাই দেখলো না। আমরা কি করে বাঁচতাম, কি করে চলতাম? আজকে আইসা আমরা বাড়ি ঘর আইসে না, রাস্তার থেকে তাই নিয়ে গেছে গা। আমরা বাড়ি ঘর একটু দেখছে না, পুলিশে মানা করছে, তাই নিয়ে উঠতে গেছে গাড়ির মধ্যে। গেছিলাম আনতাম, আমার বাড়ি ঘরটি দেখতাম, আমার একবারে কিচ্ছু নাই, ঘর দুয়ার কিচ্ছু নাই, খাওয়ানোর নাই, ঘুমানোর বিছনা নাই, কি করে আমরা থাকুম? দেখছে না, তাই না আইলে মনে করছি আমরা দেহামু, তাই একটু আমরা একটু সান্ত্বনা দিব। আইলে আইসেন আমরা বাড়ি ঘরের মধ্যে, কি করে আমরা বাঁচুম, আমরা কেমনে তাহুম, কেমনে কি তাহুম কইছি না। মনে করছি আইলে একটা ক্যামের কথা কমু, আমরা কোনো মতো সান্ত্বনা দিত, সান্ত্বনা দিছে না, তাই না সত্যি তাই উঠতে গেছে গা। আমরা একটু দেখাও দিছে না, তাই নিয়ে গেছে গা। দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি, আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, 33 কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে, এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন, তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয়, সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 কেবি এবং 30 কার্ড যে জায়গাটা আছে, সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও 2টো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি, অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে
এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম। তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে। তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা 5 নাম্বারস যেখানে 20,000 করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরও 20,000 দিয়ে 40,000